আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে পোকাগুলো দেখছেন এগুলো হলো মেলওয়ার্ম। মুরগি, কোয়েল পাখি থেকে শুরু করে বিভিন্ন পোষা প্রাণীদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই মেলওয়ার্ম খাওয়ানো হয়ে থাকে। বিশেষ করে বিভিন্ন এক্সোটিক অ্যানিমেল যেমন লিজার্ড, হ্যামস্টার, সুগার গ্লাইডার, এমনকি অ্যাকুরিয়ামের মাছও এই মেলওয়ার্ম খেয়ে থাকে। আপনি যদি একজন অ্যান্ট কিপার হয়ে থাকেন, মানে পিঁপড়া পালেন, তাহলে আপনার পিঁপড়ার কলোনির প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই মেলওয়ার্ম খাওয়াতে পারেন। মেলওয়ার্ম সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, যেমন নর্মাল ছোট মেলওয়ার্ম, জায়ান্ট মেলওয়ার্ম এবং সুপার ওয়ার্ম। মেলওয়ার্ম পোকাটি একটি বিশেষ সাইকেলে ব্রিড করানো হয়। প্রথম অবস্থায় এটি মাদার বিটেল স্টেজে থাকে। বিটেলগুলো মেল ফিমেলের মেটিং এর পর ডিম দেয়, আর এই ডিম ফুটে একটা নির্দিষ্ট সময় পর ওয়ার্ম বের হয়। এরপর আবার একটা নির্দিষ্ট সময় পর ওয়ার্মগুলো পিউপা স্টেজে পরিণত হয়। পিউপা অবস্থায় এরা কোনো খাবার খায় না এবং এদেরকে আলাদা অন্ধকার জায়গায় রাখা লাগে। এর কিছুদিন পর এই পিউপাগুলো আবার মাদার বিটলে পরিণত হয়, আর এভাবেই বারবার সাইকেলটি চলতে থাকে। তো আমি রিসেন্টলি মেলওয়ার্ম ফার্ম নামের একটি শপ থেকে কিছু লাইভ মেলওয়ার্ম অর্ডার করেছিলাম। আজকের ভিডিওতে সেগুলোর রিভিউ দিব। তো অর্ডার করার 3 দিন পর ডেলিভারি পেয়েছিলাম। পোকাগুলো ভালোভাবে প্যাকেট করা ছিল। প্যাকেটের গায়ে সাবধানে হ্যান্ডেল করার একটা নোট লাগানো ছিল। প্রথম কাপড়ের ব্যাগটা খোলার পর আরেকটা কাপড়ের ব্যাগ পেলাম। সেটার ভিতরে একটি গোল প্লাস্টিকের বক্স কস্টেপ দিয়ে পেঁচানো ছিল। এরপর বক্স খোলার পর দেখি বক্সের ভিতরে গমের ভুসি দেওয়া এবং ওই ভুসির ভিতরে অসংখ্য পোকা নাড়াচাড়া করছে। আপনাদের অনেকের কাছে এই বিষয়টি গা ঘিন ঘিন লাগতে পারে, কিন্তু আমার এসব জিনিসের সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই পোকা হাতে নেওয়াটাও স্বাভাবিক আমার জন্য। তো যাই হোক, তাদের প্যাকেজিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে। পোকার পাশাপাশি তারা একটি কলমও গিফট করেছিল। আপনারা যারা আপনাদের পোষা প্রাণীদের প্রোটিনের অভাব দূর করতে চান, তারা চাইলে এই সব থেকে মেলওয়ার্ম কিনে খাওয়াতে পারেন। এটা কোনো স্পন্সরড ভিডিও না। এইসব থেকেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আমি এখান থেকে কিনি, তাই বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রাণীদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।